ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে, কিউএনএ ভিডিও, যেটা বাবা আর মায়ের জন্য শুধু তারাই উত্তর দেবে। মাঝে যদি আমার জন্য দু একটা প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমি উত্তর দেবো বা আমাও দেবে। ইনস্টাগ্রামে কোয়েশ্চেন এসছে, হোয়াটসঅ্যাপে আমাকে অনেকে কোয়েশ্চেন করেছে, ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে করেছে, পোস্ট করেছে, সেখানে করেছে, মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেন ছিল, যতগুলো পেরেছি আমি নিয়েছি। সো বেশি কথা না বাড়ি বাবা মাকে দিয়ে কিউএনএ ভিডিওটা শুট করা যাক, জানি না কেমন কি হবে, যা পারবে নিজেদের মতো করে বলো। সো চলো শুরু করা যাক। ক্যামেরা এই পারে আমি, এই পারে বাবা মা। এই ছবিটা দিয়ে আমি কিউএনএ ভিডিও পোস্ট করেছিলাম, মোটামুটি 20টা প্রশ্ন রয়েছে। আর হোয়াটসঅ্যাপেও অনেকে প্রশ্ন করেছে, ইনস্টাগ্রামে। তো চলো শুরু করা যাক। কি জ্যোতি নন্দী, উনি বলছেন জেঠু জেঠিমা দুজনেই আমার প্রণাম নিও। আমার কোশ্চেন, জেঠিমা জেঠু তোমাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? তোমাদের কি ভালোবাসা করে বিয়ে নাকি দেখাশোনা করে বিয়ে? দেখাশোনা করে বিয়ে হয়েছে। প্রথমে হচ্ছে কি কাদের বাড়ি থেকে লোক গেছিল? তো প্রথম বাবা গেছে, মানে সম্বন্ধটা কে এনে দিয়েছে? ওই আমার এক বন্ধু ছিল। মানে দাদু প্রথমে তোকে দেখতে গেছে, দেখে প্রথমবারই পছন্দ হয়ে গেছে তোমাকে? প্রথমবার একবারই গেছে, চারজন গেছে। চার্জার কে কে? আমার দেওর, হ্যাঁ আমার পিসের মশাই, হ্যাঁ। আমার শ্বশুর মশাই, আর ওই পিছনে বন্ধু একজন, ও তোমার পিছনে, ওনার পিছে মশাই। ওনার পিছনে, ওই তার পিছনে চারজন তোমার কি খাইছিলে মনে আছে কিছু? হ্যাঁ, কি মাছ মাংস ডাল, রাত্রে গেছে, রাত্রে। রাতের বেলা গেছিলে? হ্যাঁ, রাতে রান্না বান্না করছে, পরদিন ওই ওই একই রকম খাওয়া হয়েছে। ফার্স্টেই নমস্কার, আমি বাংলাদেশ থেকে। আমার কোশ্চেন হলো, তুমি ইউটিউবার না হলে কি করতে ভাই? কি হতে কমেন্টটা নিয়ে প্লিজ। আমি যদি ইউটিউব না করতাম কি করতাম বলো? কি করতাম, তুই কি করতিস তুই জানিস, আমি কি বলবো। পড়াশোনা করেছি, কোনো কাজ বাজ করছে, কিছু ও না কিছু করতাম। টিউশনি করায়, কাজও একটা করছিল। খুব ওকে সুন্দর করতেই কথা হবে। বলছে তো, ইউটিউব না করলে কি করতে হয়, খুব সুন্দর। এটির উত্তর তো তুই দিবি। তোমরা বলো, আমি কি বলবো? তোমরা নিশ্চয়ই কিছু একটা করতে, কাজ টাজ করতে। তোর যা ভালো লাগবে সেই কাজটি ঠিক তুই আছে করতি। বলছি। আর হ্যাঁ এই তো। বলছে, আরেকজন বলছে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এক জায়গায়, মনের ইচ্ছে। উনি কমেন্ট করেছে, আগের কমেন্টটা করেছে TSM এর রাহুল। ঠিক আছে রাহুল ব্রো। বলুন তোমার বাবা মায়ের বিবাহ বৎসর কত? এই যে আর বলুন তোমার যদি কোনোদিন বাবা মার বিবাহবার্ষিকী উদযাপন করতে ইচ্ছা হয় তাহলে কি করবে? এই দুটো প্রশ্ন তো জানতে চাই, তাই উত্তরটা দিও। তোমার উত্তর আশা রইলাম। আর একটা প্রশ্ন ভুলে গেছি, তোমার বাবার সঙ্গে যদি দেখা করতে চাই তাহলে আমি কোন স্টেশনে যাব, কোথায় গেলে দেখতে যাবো? তোমার বাবার ব্যবহার আমার খুবই ভালো লাগে ব্যক্তিগতভাবে, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই, একটু জানিও। তোমার সঙ্গে দেখা করতে হলে কোথায় আসবে আগে এটা বলো। ওই তো গড়িয়া স্টেশনে আমার তো তেলে ভাজা দোকান। যেদিকে সোনারপুরের দিকে ট্রেন যায়, শিয়ালদার দিক, হ্যাঁ। শিয়ালদা থেকে সোনারপুরের দিকে বা ওই বারাইপুরের দিকে আসলে লেডিসের পাশে গড়িয়া স্টেশন। হ্যাঁ। আর তোমাদের, আমি তো নিজে জানি না তোমাদের বিবাহবার্ষিকী কবে? আমাদের বিবাহ বার্ষিকী ওই মাঘ মাসে বিয়ে হয়েছে। কত তারিখ? 17ই মাঘ। 17ই মাঘ বিয়ে হয়েছে। ইংলিশ প্রথম ডেট কথা- তারিখ মনে আছে? না, ওটা মনে নেই প্রথম কথা। দ্বিতীয়ত আমাদের আমাদের খুব কম বয়সী বিয়ে হয়েছে। আচ্ছা, এরপরের প্রশ্নটা করেছে মাই লিটিল, বলেছে যে কাকুর পিঠে যে উঁচু জিনিসটা হয়েছিল সেটা কি ডক্টর দেখানো হলো? বলো। হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়েছিলাম। তোরা সিরিয়াসলি নিচ্ছি না, কারণ আমরা তো এখানে সেখানে যেতে বলি, জোর করি, তাও তুমি যাও না, কারণ দোকান বন্ধ এই দেবে ঘর না। করে এই জন্য যাওয়া না, হয় না। আসল কথাটা বলো, দোকান বন্ধ করবে না, ডাক্তার দেখাতে যায় না। আর ওরা দোকান বন্ধ না, করতে না, ইচ্ছা করে এর না। পরের প্রশ্ন, ঘরটা- কেন দেখানো হচ্ছে না? হোমিওপ্যাথিক এই বিভিন্ন কাজের জন্য আমাদের সাধারণ ফ্যামিলির তো কাজকর্মগুলোই জীবনের ঝুঁকি, জীবনের দিকে লক্ষ্যর চেয়েও তো কাজের দিকে লক্ষ্য বেশি থাকে। কি বলছে শোনো, কোনো কাজই এইভাবে ফেলে রাখা ভালো না। আজ 500 টাকা খরচ হবে সেটা ভয় করছো, কাল যদি এটার জন্য অনেক বেশি খরচ হয় তখন? এই যে কত গুরুত্বপূর্ণ কথা, আমার মতন কথাটা ঘর বলেছে। গুছানো হইলেই পাঠাই দেবো, যাবে। যাবো। পরের প্রশ্ন, রঞ্জনা সাহা, ওনাদের কতদিন আগে বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে ধরো 27, প্রায় 30-32 বছর হয়ে গেছে। এর পরের প্রশ্ন, সুজয় মণ্ডল, প্রথমেই জানাই জেঠু জেঠিমাকে প্রণাম, সবসময় ভালো থেকো তোমরা। জেঠু তোমার পিতৃভূমি কোথায়, আর তুমি প্রথম থেকে এই বিজনেসটা করতে না অন্য কোনো বিজনেস করতে? তোমার পিতৃভূমি কোথায়? তোমার বাড়ি মানে তুমি কোথায় থাকো? আমার তো এই পিতৃভূমি। হ্যাঁ, এটাই আমাদের পিতৃভূমি, এটা ঠাকুমার জমি। আর হচ্ছে গিয়ে
তুমি প্রথম থেকে কি বিজনেস করতে? আমি প্রথম থেকে আমি একটু মানে আমাদের একদম প্রথমে এই জায়গাটা ছিল না, এখানে আগে আমাদের পূর্বপুরুষ এখানে যেখানে ভাড়া থাকতো এখানে বাড়ি করে থাকতো, আগে একটা জায়গাও ছিল দাদুর এক জায়গায়, মনে আছে? হ্যাঁ, তারপরে তো এখানে সেটা এলো হাওড়াতে আমাদের হ্যাঁ। সেই জায়গাটা কাগজপত্র নষ্ট অনেক হয়ে কিছু, গেছে। হ্যাঁ। তো তুমি সেটা কিছু নেই আমাদের ওখানে। হ্যাঁ, এবার এইখানে হচ্ছে কি তুমি বিজনেসটা প্রথম থেকে তুমি কি কাজ করতে, এটা কি করতে আমিও জানি না, এটা আমারও জানতে ভালো ভালো প্রশ্ন আসছে। আমি ওই প্রথম ওই খাবার ওই মোয়া টোয়া মিষ্টি জাতীয় বিক্রি করতাম। হ্যাঁ, এই তারপরে এই মনু হওয়ার পরে তারপরে কল্যাণীতে আমি একটা মনু কল্যাণীতে হয়, কল্যাণীতে আমি একটা দোকানে কাজ করতাম। কাজ করার পরে মনু হওয়ার পরে তখন ওই 60 টাকা মায়না ছিল আমার, একটু অসুবিধা হওয়ার পরে আমি ওখান থেকে চলে আসি, কম মায়নায় তো। তারপরে এখানে এসে আমি একটু দোকান করি, এই দুজনে এই দোকানটা করি। তাও এই দোকানের বয়স প্রায় 22-23 বছর হয়ে গেছে। বাবা মায়ের মধ্যে কার রাগ বেশি তোমরা বলে না? আর রাগ আমাদের বেশি দুজনেরই। কারোরই নয়, আবার কমও না বেশিও না। না এবার একটা ঘটনা আছে, একটু ভুল বোঝাবুঝি হয়, এই হচ্ছে ঘটনা। রাগ কারোর বেশি তুমি বলো কার বেশি? রাগ হইলে বেশিক্ষণ থাকে না। তোমাকে বাবা ভয় পায়, বাবা মাঝে মাঝে কোনো জিনিস এদিক ওদিক হলে বাবা রাগ করে, ভুল হলে তাকে অনিয়ম করে। আর তুমি তো সবসময় রাগো, রিমোট না পেলে রাগো। তুমি সিরিয়াল দেখছো, বাবা যদি কথা বলে তাহলে তুমি রেগে যাও, উল্টো পাল্টা বলে সবাই রে বুড়ি। আমি যখন বেরোই বাইরে রাগ হইতে দেই, ঘরে বসে ভাষা আর এটা হচ্ছে গিয়ে স্বামী প্রশ্নটা করেছে, আগেরটা সুজয় মণ্ডল করেছে, যেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে বিজনেসটা কত করতে না অন্য কোনো বিজনেস। এরপর একটা হচ্ছে গিয়ে একই প্রশ্ন অনেকটা, সুপার বাইক লাভার কাকু চপের দোকান আগে কি বিজনেস করতে নাকি ফার্স্ট থেকে চপের দোকান? তুমি তো বললে আগে মোয়াঠোয়া। হ্যাঁ, তারপরে প্রশ্ন তারকনাথ থেকে তোমার তোমার মায়ের এত মনের জোর কি করে পান? ওনাদের মুখে তোমাদের ছোটবেলায় স্ট্রাগেলের গল্প, সবার অভিজ্ঞতা জানতে পারলে ইন্সপিরেশন হতে পারে অনেক প্রান্তিক মানুষের জন্য। তোমার হচ্ছে কি উনি প্রশ্ন যেটা বলছে বুঝিয়ে বলি, তুমি এত মনের জোর কোথা দিয়ে পাও? আমার সংসার তো, আর ছেলে মেয়ের জন্য আমি অনেক কিছু করতে পারি। তুমি না করলে কে করবে? এই মনের জন্য আমি অনেক কিছু করি। তোমাদের ছোটবেলার স্ট্রাগেল, মানে তুমি কিভাবে কি মানে লড়াই করে এত দূর এসছো বলো আমাকে। সকালবেলা উঠে কি করতে? তুমি প্রথমে চা করতে দাদু ঠাকুমার জন্য, তারপর আবার রুটি করতে, রানীর জন্য টিফিন, রানীকে স্কুলে দিয়ে আসা, তারপরে এসে আবার ভাত রান্না করা, বাবাকে দোকানের জন্য রেডি করে দেওয়া, তারপর আমাকে যাদবপুর এনকেবালে দিয়ে আসা, ওখান থেকে নিয়ে আসা, দোকানে কাজ করে আবার তুই জানতাম, আবার বিকালবেলা দোকানে কাজ করা, তোরে পাঠাই দিতাম তোর বন্ধু আছে সংযোগ করতে। সত্যি মা ওই জন্য বেশি অস্ত হয়ে পড়েছে। ওই দেবার আবার সন্ধ্যাবেলা এসে ঘরে কাজ টাজ করতাম। এখানে কাজ করতে অসুবিধা হয় না, চলতে পারছে এই জন্য, এই এখন কাজ করতে চলার জন্য। কাজ আমি এখনো করতে চলার জন্য ঘরের মধ্যে করতে পারি। তোমার একজন খুব ভালো প্রশ্ন করেছে, FSSLS নাম নেই কোনো ওনার, বলছে যে কাকু কাকিমা ছোটবেলায় কি কাজ করতেন? মানে কাজ তো তুমি বললে, মা তো সেরকম কোনো কাজ করতে না। আর তোমাদের ছোটবেলার জীবন কিভাবে কেটেছে, মানে কি করতে, খেলাধুলা, এটা একটু বলো। বন্ধু বান্ধব ছিল কেমন আগেকার দিনে? তুমি কি খেলাধুলা করতে? খেলাধুলা আমি ফুটবল একটু ভালোবাসি, ফুটবল খেলা হলে আমি সেখানে থাকতাম খেলতে, শুধু ফুটবল খেলতাম একটু। হ্যাঁ, ফুটবল আর ব্যাডমিন্টনও ভালোবাসি। আর ব্যাডমিন্টন মানে র্যাকেট, আর আর বলো। ব্যাডমিন্টন বলি আমি। আর তোমার বন্ধু বান্ধব ছিল সেরকম? হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব। তোমরা ঘুরতে যেত না? আগে ঘোরার ব্যাপার ছিল। ওরা ছাড়া আমাদের তো অনেক আনন্দ ছিল নিজেদের মধ্যে, সে আনন্দগুলো তো আর প্রকাশ করা যাচ্ছে না। ঘোরার চেয়েও যে আনন্দগুলো। আর তুমি বলো এবারে, তোমার কেমন জীবন কেটেছে ছোটবেলা? ভালোই গেছে, আনন্দ খেলাধুলা গেছে। এখন তো কি কি খেলা খেলতে একটু বলো। ওই যে খেলায় ছেলে মেয়ে খেলতাম। কি বলতে, তুমি বউছি নাকি? হ্যাঁ, গোলাপসি এইসবই খেলতাম। আর কি খেলবো এইসব। আচ্ছা, লুডু খেলতাম। দাদা তোমার কেমন মেয়ে পছন্দ, বিয়ে কবে করছো, ফিউচার নিয়ে কি প্ল্যান? আমার কেমন মেয়ে পছন্দ সেটা বাবা মা বলবে, বাবা মা যেরকম পছন্দ আমার সেরকম পছন্দ। হ্যাঁ, বলছি বিজ্ঞাপন দেওয়া বলছি, দেবে। তুমি যে প্রশ্নটি এই কথাটি বলেছো আমি খুব খুশি হলাম। অঙ্কিতা নাগ। আমি বলছিলাম আমাদের বোনকে বিয়ে করাতাম, যদি কারোর ইচ্ছা হয় বলতে পারো, আমাদের সবাই এরকম প্রয়োজন। নতুন ঘর আমার পরে এখনই বলবে আমরা বিয়ে করাতাম, যদি কারোর ইচ্ছে থাকে বলতে পারো। এই তো বলা হলো, এটা খুব সুন্দর, ভালো লাগছে এই প্রশ্নটা, আমার খুব ভালো লেগেছে।
অঙ্কিতা বসাক প্রশ্ন করেছে, প্রথমেই জানাই জেঠু জেঠিমা সুস্থ থাকো। জানাইবেন, আমরা আছি। আচ্ছা ঠিক আছে, সুস্থ থাকো, ভালো থাকো, আমার প্রণাম নিও। জেঠিমারা ক ভাই বোন? জেঠিমারা ক ভাই বোন? আমার 4 ভাই 3 বোন। 4 ভাই 3 বোন। 3 বোন। প্রত্যেকের নামটা বলো। আমার বড় ভাইয়ের নাম সুনীল, মেজো ভাইয়ের নাম ঝন্টু ছিল, আর সেজু ভাইয়ের নাম রণ, একটা ছোট ভাইয়ের নাম নান্টু। আচ্ছা, দুজন তো মানে মারা গেছে। দুজন মারা গেছে, আর তুমি যে আমার কাজ দিলে খুব ছোট ভাই মারা গেছে। ছোট, আহারে সত্যিকারে। আর হচ্ছে গিয়ে এই নাটুই দেখো আমার নাটুদের মতো এই জায়গাটা। আচ্ছা, তোমরা ক ভাই বোন? আমরা 5 ভাই আর 4 মোটামুটি 10 জন। একজন তো ছোটবেলা মারা গেছে। 10 জন মোটামুটি। জেঠুমা জেঠুর আগের দিনের স্বপ্ন কি কি আছে, মানে ভবিষ্যতে কি কি তোমাদের ইচ্ছা একটু বলো, ছেলে মেয়ে নিয়ে বা ঘর নিয়ে, আমার তোমাদের আশা, জীবন নিয়ে। ঘর আশা ছিল, ঘর হয়ে গেছে, এখন একটু মেয়ের বিয়ে দেবে, ছেলের বিয়ে করে মেয়ে দিয়ে এবার দুটো এই আশা হইলে আমার হয়, মোটামুটি এই দুটো আশাই আমার বড়। মেয়ের বিয়ে দেওয়া এবার ছেলের বিয়ে করা। যদি কোনো ভালো মেয়ে থেকে তোমরা অবশ্যই তোমরা জানো। জেঠিমা পুরো সুস্থ হতে কত সময় লাগবে? সুস্থ তো ভগবানের হাতে, এটা কি আমার হাতে? আমি তো চাই এখন ভালো হইলে আমার ভালো হয়। দাদা ইউটিউব ভিডিও যখন প্রথম শুরু করে কে কে সাপোর্ট করেছিল? ইউটিউবে কি হয়, সাপোর্ট ভালো একটা করিনি, কিন্তু ভালো বাসতাম না, এখন করে, আর সবাই সাপোর্ট করে মোটামুটি সবাই। জেঠু জেঠিমার কোনো জায়গায় ঘুরতে যাওয়ার স্বপ্ন আছে? না, আমার মা পছন্দ করে। ঘুরতে যাওয়ার ইচ্ছে নেই, তবে আমার প্রতিদিনগুলো সুন্দরভাবে কাটাতে ইচ্ছে হয়, এই কর্মের মধ্যে দিয়ে সুন্দরভাবে কাটাতে ইচ্ছে হয়। এরপরে প্রশ্নটা পূজা কর্মকার। জেঠিমা প্রথম কি রান্না করে ছেলের কত বছর বয়সে প্রথম রান্নার হাতে খড়ি হয়েছে? ও, জেঠিমা প্রথম কি রান্না করে ছেলে আর কত বছর? জেঠিমা ছোটবেলায় তোমার কাছে কে বেশি মার খেয়েছে, দাদা নাকি দিদি? আগে বলো, ছোটবেলায় কে বেশি মার আমি খেয়েছে? কারোরই মারতাম না। বাবা, আমারে ভালো মারছো মাঝে মাঝে। মনে দুইবার মারছিলাম, মানে পড়াশোনার জন্য ঘাড়ে উঠে করতে, খেলতে যাইবি, ওই দুইবারই মারছে। আমি কারোরই একবার মারিনি। মাছ দিয়া মারছে একটা। একবার একটা বাড়ি মারছিলাম, হাফ খুব দুষ্টুমি করছিল। মারতে গেছিল, জোরে লেগে গেছে, বাবা হাতে প্লাস্টার করে এসেছি। আর বলো, তুমি প্রথম কত বছর বয়সে আমার প্রথম রান্নার হাতে খড়ি হয়েছে? আমি কখন রান্না করেছি? তুমি অসুস্থ হওয়ার পরেই। মা যখন আমাদের সংসারে বেশি অসুস্থ আর বরুণের মা, তখনই হাতে খড়কি হয়েছে। কারণ আমি আগে জল ভরেও খেতাম না, সব ঘরেই একই ছিল না কেস, তখন। ছেলে মেয়েকে মায়েরা কিছু তখন করতে দেয় না, আদর করে রাখে স্কুল হাতে লাইফটা। খড়ি হয়েছে। ছেলে মেয়ে কি ওই ধরেন, উনি রান্নাটা করছে, আমি অসুস্থ হওয়ার হবে, উনি রান্নাটা করে সংসার সামলাইছে। আর আমি প্রথম কি রান্না করেছি? ডিম ভাজাটাই হবে বা ম্যাগি ঠ্যাগি। খাইতে ম্যাগি একটু করতে, তুই কিছু করেছো? আরেকজন বলছি ইন্দু, উনি বলছে তোমাদের বিয়ে কিভাবে হয়েছে? ওই দেখাশোনা করে তো বলেছে। দেখাশোনার মাধ্যমে বিয়ে। হ্যাঁ। কত সালে বিয়ে হয়েছিল? ওই তো সালটা মনে নেই অতটা। তুই তারিখটা হচ্ছে 17ই মাঘ। তোমার মা অসুস্থ হলে কিভাবে? আর হচ্ছে গিয়ে নারকেল পিঠে, মানে আগের দিন একটু খেয়েছিলাম, ওই সদর বাঁধতে গেছি, এই পাক দিছি 4-5টা নারকেল নিয়ে পাক দিতে দিতে আমি অসুস্থ হয়ে পড়লাম। আমি বুঝতেও পারিনি যে আমার হয়েছে। এবার ওই রানী ছোট রানী, আমি শুয়ে পড়ছি, রানী যাবে আমার শুয়ে রয়েছে আমার পাশে। এইবার তো ওই ডাকি মা 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 করে, এইবার তো আমার যা কেটেছে ওই দিনটা। স্ট্রোক হয়েছিল। হ্যাঁ, এবারে পরের প্রশ্ন, তোমার বাবা মায়ের সব থেকে বেশি আনন্দের মুহূর্ত কোনটা? এবং এটা লাস্ট প্রশ্ন, তোমার বাবা মায়ের সব থেকে এই আনন্দের যে মুহূর্ত। প্রশ্নটা করেছো, আমি খুব খুশি হয়েছি, আর এর জবাবটাই আমি দিচ্ছি। তোমার মনের মতো হয় কিনা আমি জানি না। আমার সবচেয়ে মানে কি বলছে প্রশ্নটা? আনন্দের মুহূর্ত। আনন্দের মুহূর্তটা একটু সুন্দর মানসিকতা নিয়ে প্রতিটা সময় চলার, যে একটা সুন্দর নিজের মনের মানসিকতা থাকে এবং সুন্দর মতো যেন চলতে পারি, মনের একটা সুন্দর, সেই জিনিসটাই সবসময় ইচ্ছে। প্রতিটা মুহূর্তে যেন একটু ভালোভাবে আমরা চলতে পারি, সুন্দরভাবে। এটা কোনো পোশাক পরিচ্ছদ এটাই নয়, মানুষ হিসাবে একটু সুন্দরভাবে যেন চলতে পারি, এইটাই সবচেয়ে আনন্দের মুহূর্ত। মা এবারে বলো। এই আমি একটু ভালো হইছিল, আর ভালো হইতে এই দেখতে হ্যাঁ, উনি একটু এখনো পর্যন্ত আনন্দের মুহূর্ত কি হয়েছে জীবনে? এই ঘর বাজার হয়েছে, ভালো লাগছে একটু। আচ্ছা ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের কিউএনএ ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। বাবা মা নিজেদের মতন করে শুধুমাত্র বাবা মাকে যে প্রশ্নগুলো করেছে, আমি যতগুলো মনে হচ্ছে এইগুলো বাছা উচিত, এগুলো নিয়ে উপর উত্তর দিক, সেইগুলোই নেওয়া হয়েছে। সবার প্রশ্নগুলো আমি নেওয়ার চেষ্টা করছি, নিয়েওছি। সো আজ এতটাই, আবার পরের ভাগে কথা হচ্ছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর বেশি বেশি করে প্রশ্নগুলো পরে একটা সবাই মিলে কিউএনএ করবো, ফ্যামিলি সবাই নিয়ে। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা।